কওমি শিক্ষার্থীদের আমাদের কওমি মাদ্রাসা জগতে এখন নতুনটা চেতনা দেখে এসেছে। সবাই লাল কাপড় কপালে বেঁধে মিছিল করে, র্যালি করে। এগুলো কিভাবে দেখছেন? এগুলোকে আপনারা শরীর দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করেন তো আপনারা কি বলবেন নাকি এটাকে জায়েজ না জায়েজ, উচিত কিনা, আপনারা ছাত্রদের উদ্বুদ্ধ করেন কিনা, আপনাদের ছাত্ররা কেমন করে, আমাদের একটু যদি বিষয়টা ক্লিয়ার করে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকের এই লাইভ প্রোগ্রামের সম্মানিত আয়োজক এবং এটার সার্বিক ব্যবস্থাপনায় যারা রয়েছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই মহতি প্রোগ্রামে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আলোচনায় আমন্ত্রণ করার জন্য। সম্মানিত উপস্থাপক আমাকে যে বিষয়টি প্রশ্নের আকারে আমার সামনে রেখেছেন সে প্রসঙ্গে ইনশাআল্লাহ অবশ্যই আমি শেষের দিকে কিছু কথা বলবো। তার আগে যে শিরোনামটাকে ধার্য করে আজকের আমাদের এখানে বসা, যে কওমি শিক্ষকদের বা কওমি অঙ্গনের শিক্ষার্থী শিক্ষক আমরা যারা আছি আমাদের আসলে বিজয় ভাবনাটা কিরকম, এ ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার আগের অত্যন্ত বিজ্ঞ দুজন আলোচক যে কথাগুলো বলেছেন আমি সেই কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত, সেগুলো আমার ভাবনারই অংশ। তবে আমি এর বাইরের অন্য প্রসঙ্গের কিছু কথা এর সাথে যুক্ত করতে চাই। 2024-এর এই প্রেক্ষাপটে এসে আমাদের সকলের ভেতরে একটা বিষয় ব্যাপকভাবে আলোচনায় স্থান পায়, আমরা সবসময় ভাবি, সেটি হচ্ছে বৈষম্য রোধ করা। 2024-এর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, যার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি বলে আমরা সকলেই বলে থাকি, এই পুরো আন্দোলনটার চেতনার মূল জায়গাতে যে জিনিসটা স্পৃহার কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করেছে সেটা ছিল বৈষম্য রোধ। তো ঠিক বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণ যখন আমাদের সামনে আসে তখন আমরা ব্যাপকভাবে, ব্যক্তিগতভাবে আমি আমার ভাবনার জগতে ব্যাপকভাবে একটি কষ্ট অনুভব করি এইভাবে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এই জাতিকে গত 50-এরও অধিক বছর যাবৎ যেভাবে জানতে দেয়া হয়েছে, এই জাতিকে, এই প্রজন্মকে যেভাবে জানানো হয়েছে, মিডিয়া থেকে শুরু করে বইয়ের পাতা পর্যন্ত, খবরের পৃষ্ঠা থেকে শুরু করে, খবরের কাগজ থেকে শুরু করে সেমিনার সিম্পোজিয়াম পর্যন্ত সর্বত্র সকল ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে চর্চা করা হয়েছে সেটাতেও অত্যন্ত বড় ধরনের একটি বৈষম্যমূলক আচরণ আমরা ব্যাপকভাবে লক্ষ্য করি। আমরা কি দেখেছি? মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ইতিহাস যতভাবে আলোচনা হয়েছে সেটা টেলিভিশনের পর্দা, খবরের কাগজ, রেডিওর প্রোগ্রাম এমনকি যে কোনো ধরনের ছোট বড় প্রোগ্রামগুলোতে, সভা সেমিনারগুলোতে যেভাবে ইতিহাসকে উম্মতের সামনে, জাতির সামনে তুলে ধরা হয়েছে, ধর্মভীরু এই শ্রেণীটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আমরা আরো সংক্ষেপে বলতে চাই যে আমাদের মতো দাড়ি টুপিওয়ালাদেরকে, মাদ্রাসা সংশ্লিষ্ট আমরা যারা আছে আমাদেরকে এই মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে অত্যন্ত বৈষম্যমূলকভাবে দূরে রাখা হয়েছে। আমাদের এখানে পার্টিসিপেশন ছিল, অংশগ্রহণ ছিল, অবদান ছিল, ত্যাগ ছিল, স্যাক্রিফাইস ছিল, এর কোনোটাকেই তো জাতিকে জানতে দেওয়া হয়নি। উল্টো আমরা কি লক্ষ্য করেছি? মুক্তিযুদ্ধ চলাকালীন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় একটা শব্দ আমাদের দেশীয় প্রেক্ষাপটে গালির রূপ নিয়েছে, রাজাকার। শব্দটি অত্যন্ত ভালো ছিল, যা ফার্সি শব্দ এবং একটি আরবি শব্দ, দুটি শব্দ, ফার্সি এবং আরবি দুটি শব্দের মিশ্রণে শব্দটির জন্ম, রেজায়ে কার, সেখান থেকে কিছুটা পরিবর্তিত হয়ে রাজাকার হয়েছে, যার বাংলা তর্জমা করা যায় স্বেচ্ছাসেবক, যারা স্বেচ্ছায়, ভলান্টিয়ার, বাংলা ইংলিশে ভলান্টিয়ার বলা যায়, বাংলাতে স্বেচ্ছাসেবক বলা যায়। এই রাজাকার শব্দটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গালির রূপ নিয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে এই দিনে আমাদের ভাবনার জগৎটা বিষাক্ত হয়ে ওঠে এই মর্মে এসে যে দাড়ি টুপিওয়ালারা, ওলামা তালাবারা, মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত এই ধর্মভীরু মহলকে সব সময় রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে। আপনি চিন্তা করে দেখবেন মুক্তিযুদ্ধ, আমরা যেটা দেখেছি রাজাকারদের ছবি, যারা জি আমি সেই কথাটায় আসবো, যে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে কোনো একটা ম্যাগাজিন তৈরি করা হয়েছে, পত্রিকায় রাজাকারের ছবি দেওয়া হয়েছে, টেলিভিশনের পর্দায় রাজাকার যাদেরকে সিম্বলাইজ করা হয়েছে সেই মানুষগুলোর পোশাকের ভিতরে দাড়ি টুপিকে অত্যন্ত নোংরাভাবে, বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এই জাতিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই মানুষগুলো এই দেশের, এই মানচিত্রের, বাংলাদেশ রাজ্যের অস্তিত্বের এরা ঘোর বিরোধী ছিল। এটা তাদেরকে অত্যন্ত নির্দয়ভাবে কথা জানানো হয়েছে। উদ্দেশ্য একটাই ছিল,
এদেশ থেকে, এই জনগণ থেকে, এই মাটি ও মানুষ থেকে ওলামাদেরকে বিচ্ছিন্ন করা এবং ভিন্ন একটা ব্ল্যাকমেইল করে জাতিকে অন্যদিকে প্রবাহিত করা, ওলামাদের থেকে আল্লাহওয়ালা শ্রেণীদেরকে জাতিকে বিচ্ছিন্ন করা। অথচ আপনি মুক্তিযুদ্ধের সেই ইতিহাস দেখেন, পিনাকি ভট্টাচার্য, যে কিনা কোনো মুসলিম নন, একজন স্বীকৃত নন মুসলিম, তার যে বইটি রয়েছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, সেখানে তিনি তৎকালীন সময়ের বিভিন্ন পত্রিকা থেকে কোট করে দিন তারিখ উল্লেখ করে যে সমস্ত পিকগুলো সেখানে তিনি শেয়ার করেছেন, প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে অল্প কিছু টাকার জন্য, আমি কথা শেষ করি একটু, অল্প কিছু টাকার জন্য, সামান্য কিছু স্বার্থের হয়ে মুসলিম কেন হিন্দুরা পর্যন্ত রাজাকারি করেছে। এবং মুসলমানদের ভিতরে দাড়ি টুপি তো দূরে থাক, পুরা প্যান্ট শার্ট পরা এবং সম্পূর্ণ বাহিরের মানুষ, সাধারণ মানুষ, ধর্মের সাথে ন্যূনতম যাদের কোনো সম্পর্ক ছিল না, তাদেরকে আমরা রাজাকারি করতে দেখেছি। তাহলে কেন, কোন যুক্তিতে, কোন চিন্তাটাকে প্রবাহিত করার জন্য দাড়িটুপুকে মাদ্রাসা মসজিদের ব্যক্তিদেরকে আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময় রাজাকার 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 এই শব্দটাকে এতটা নোংরা বানানো হয়েছিল, রাজাকারি টুপি কুকুরের মাথায় পর্যন্ত দেওয়া হয়েছিল। একটি দল অত্যন্ত নির্দয়ভাবে তাদের রাজনৈতিক দূরভিসন্ধিকে বাস্তবায়িত করার জন্য এই কাজগুলো করেছে। আমরা অত্যন্ত আমরা একটা কথা বলছি, আপনি কথা বলেছেন যে আসলে দেখেন হাফিজুর রহমান বলেছিলেন যে এই লড়াইটা হচ্ছে মাজলুমের লড়াই, জালেমের। আমি সেই কথাই বলতে চাচ্ছিলাম। আমরা যেটা দেখেছি এই 24 গণ অভ্যুত্থানে, এই যে 5ই আগস্টের আগে যে গণ অভ্যুত্থান দিয়েছে, এখানে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা, মাদ্রাসার ওস্তাদরা, খানকার পীররা, চরমনাই পীর তাদের যে জুলুমের বিরুদ্ধে তাদের অংশগ্রহণটা ছিল, তারা আমরা এর থেকে এটা বুঝি যে ওলামায়ে কেরাম সবসময় জুলুমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে। হাফিজ শেখুল হাদিস আল্লামা ইজুল হক রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো পুরোধা ব্যক্তিত্বদেরকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কোনোদিন পূর্ণতা পেতে পারে না। মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময় মেজর আব্দুল জলিল সাহেব হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়েছিলেন, তার কাছে তিনি তরিকাতের লাইনে বায়াত হয়েছিলেন। পরবর্তীতে ওনার যারা সহকর্মী ছিল তারা সে মেজর আব্দুল জলিল সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি মুক্তিযুদ্ধের খেতাব প্রাপ্ত একজন সেক্টর কমান্ডার হয়ে হাফিজ হুজুরের মতো একজন স্বীকৃত মৌলবী, যাকে কিনা আমরা স্বাধীনতা বিরোধী মনে করি, তার হাতে বায়াত হলেন, এটা কি করে হয়ে গেল? পরিষ্কার কথা বলেছিলেন যে এটা কোনো মুসলিম নন মুসলিম যুদ্ধ নয়, এটা জালেম ও মজলুমের যুদ্ধ। আর সঙ্গত কারণে বিবেকের বোধ থেকে, ধর্মীয় দায়বদ্ধতা থেকে আমাদের অবস্থান মজলুমের পক্ষে, অর্থাৎ মুক্তিবাহিনীর পক্ষে, এদেশের স্বাধীনতা যারা চায় তাদের পক্ষে। এটা পরিষ্কারভাবে আমরা এই কথা বলতে চাই। আমরা উলামা তালাবা, আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা যে চিন্তায় ছিলেন, আমরাও সেই চিন্তায় আছি। এদেশের স্বাধীনতার প্রত্যেকটা লগ্নে আমাদের আন্তরিক বলা যায় যে সম্পৃক্ততা এবং আমাদের অন্তরের একটা আবেগের জায়গা 1971-এর সেই স্বাধীনতা। সর্বশেষ মুফতি সাহেব আপনি যে কথা আমাকে জিজ্ঞাসা করেছেন, প্রতিষ্ঠাতা মোনা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তো মুক্তিযুদ্ধের একজন সমর্থক এবং সে আলেম মুক্তিযোদ্ধার নাম শাকির হোসেন শিবলি রচিত আলেম মুক্তিযোদ্ধার খোঁজে চরমনাই জামিয়া এবং তৎকালীন সময় এখানকার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ, এই জায়গাটাই কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায়ের চরমনাই ইউনিয়নের এখনো জীবিত হিন্দু এরকম বহুত আছে যারা বলছে যে 71-এর সময় চরমনাই মাদ্রাসা আমাদের জন্য লঙ্গরখানা ছিল, উন্মুক্ত দস্তারখান ছিল আমাদের জন্য। এই জায়গাটা আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গাটাই মুফতি সাহেব আমাকে সর্বশেষ জিজ্ঞাসা করেছিলেন যে এই যে ইয়মে আজাদি, স্বাধীনতা দিবস উদযাপন, এটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিভাবে বিবেচনা করতে পারি। আমি এখানে আমার কথা বলবো না, ইয়মে আজাদি তথা স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে পৃথিবী বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ, দারুল উলুম দেওবন্দ এবং আল জামিয়াতুল ইসলামী আল্লামা বানুরি টাউন সহ এই জাতীয় ইদারাগুলো যে ফতোয়াটা তারা পাবলিশ করে, যেই বিশ্বাসটাকে তারা উম্মতের মাঝে, ধর্মভীরু সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে দেন, খুব সংক্ষেপে দু এক কথা আমরা বলছি। ওনারা বলতে চান যে আজাদি তথা স্বাধীনতা এটা কোনো ধর্মীয় বিষয় না হলেও প্রত্যেকটা কওমের জন্য আজাদি তথা স্বাধীনতা এটি আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। আর আল্লাহ প্রদত্ত নিয়ামতকে, নিয়ামতের শুকরিয়া আদায়টা মুনঈমের রেজা মাফিক হওয়া চাই, তথা নিয়ামত যিনি দিয়ে তার আমর এবং নওয়াহি, তার আদিষ্ট বিষয় এবং নিষিদ্ধ বিষয়াদি, এই ব্যাপারগুলোকে বিবেচনায় রেখে এটাকে পালন করলে সেটা শারআন জায়েজ হবে। আমি কথাটা যদি আরেকটু খুলে বলি তাহলে বলা যায় সে সকল শর্তাবলীকে ফলো করে, সেগুলোকে বিবেচনায় রেখে একটি নিয়ামত অর্জনের দিনকে স্মরণ করা বলা যায় এটা নাজায়েজ না, নিষিদ্ধ না। তবে এই ইয়মে আজাদি তথা স্বাধীনতা উদযাপন যদি আল্লাহ না করুক গায়রের শরীয়তে কোনো পন্থায় হয়, যেখানে ডিজে হবে, গান বাজনা হবে, ছেলে মেয়েদের অবাধ একটা বলা যায় যে অবাধ একটা বিচরণ হবে, সেখানে আরো যত অনইসলামী কার্যক্রম হবে, এটা আসলে কখনো ইয়মে আজাদি পালনের যথাযোগ্য পদ্ধতি হতে পারে না। এখানে আল্লাহকে
আল্লাহ তাআলার নাফরমানি করা হয়। নেয়ামত যিনি দিলেন, আমি নেয়ামত পাওয়ার দিনে মুনঈমকে তথা নিয়ামতের দাতাকে নারাজ করব, অসন্তুষ্ট করব, এটা তো হতেই পারে না। এই জন্য এক কথায় ইয়মে আজাদি অর্থাৎ স্বাধীনতা দিবস পালন করতে কোনো সমস্যা নেই, যদি শরীয়তের সীমারেখার ভিতরে করা মানে হয়। শরীয়তের সাথে সাংঘর্ষিক না, যদি পদ্ধতি পন্থাটা বৈধ হয়, সহি কথা, সহি ইসলাম ইসলামিক জুরিসপ্রুডেন্স, ইসলামী আইন বিজ্ঞান সমর্থন করে, তাহলে সেক্ষেত্রে সেটা আমল করা যাবে। অর্থাৎ এই দিবস পালন, যেমন আমরা ঈদের দিন পালন করি, আমাদের প্রতি বছর দুটো ঈদ আসে, এটাও একটা আনন্দ দিবস, আনন্দের দিনে, এরকম বলতে চাচ্ছেন আপনি? জি জি। আমার সর্বশেষ কথা আমার এটা, এখানে একটা কথা আছে মাওলানা, সামান্য একটু কথা, সেটা হলো যে ঈদের সাথে, ঈদের আনন্দের সাথে স্বাধীনতা দিবসের আনন্দকে না মেলানো যাবে না, যদিও কোন ঈদ কোন একটা ফকি হাল জামানার কোন কোন ফকি দুটোকে মিলিয়ে দিয়েছে। জি আমার কথার সংক্ষিপ্ত হলো যে স্বাধীনতা দিবসের যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে, এগুলিকে যদি কেউ দিন না মনে করে, জি, এগুলিকে যদি কেউ দিন মনে করে, তাহলে এটা ঠিক হবে না, খারাপ হবে। এটাকে যদি দিন না মনে করে, রাষ্ট্রীয় বরং এটা বিষয় মনে একটা করবে। বৈধ কাজ, এবং সেটা যদি শরীর শর্ত সরায় যেগুলো, সেগুলো যদি ঠিক রেখে পালন করে, এটা হতে পারে। আর র্যালি হলো, সেখানে মেয়েদের অংশগ্রহণ থাকলো না, কোনো মানুষের ক্ষতি হলো কোনো না, মিউজিক্যাল সাউন্ড প্লে করা হলো গান না, বাজনা থাকলো না, জি, বা শরীয়ত বিরোধী কোনো কথা কার্যক্রম সেখানে যদি পরিচালিত না হয়, তাহলে সেটা হতে পারে, সেটা একটা জায়েজ হতে পারে। কিন্তু এটাকে দিন না মনে করা, যে এইভাবে করাটা সুন্নাত, এইভাবে আমি করাটা সর্বশেষ যে ওয়াজিব। কথাটা বলতে চাই মুফতি সাহেব হুজুর, এখানে আমাদের এবং আমাদের লাইভ প্রোগ্রাম যারা শুনছেন দেখছেন, আমাদের সকলের জন্য চিন্তার একটা নতুন মোড় উন্মোচন করা দরকার। সেটা এই মর্মে, যেহেতু এই জাতি গত 54 বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস জেনেছে এবং একটা প্রজন্ম ইচ্ছায় অনিচ্ছায় আমাদের প্রতি বিশ্রদ্ধ হয়ে পড়েছে, স্বাধীনতার প্রসঙ্গটায় ধর্মীয় পুরোধা ব্যক্তিত্বদের সম্পৃক্ততার ব্যাপারে তারা ভুল তথ্য প্রচারে তারা একরকম কিছু একটা মাইন্ড সেটিং করে ফেলেছে। আমাদের উচিত 26শে মার্চ, 16ই ডিসেম্বর এই দিবসগুলোতে বিশেষ পদ্ধতির সেমিনার, সিম্পোজিয়াম এর আয়োজন করে সাধারণ মহলকে, সর্বসাধারণকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং আল্লাহওয়ালা শ্রেণীদের, ওলামা তালাবাদের, মাদ্রাসা সম্পৃক্ত ব্যক্তিদের যে অবদান ছিল, সেটা বেশির থেকে বেশি উম্মতকে জানার জন্য তথ্যবহুল যে কোনো ধরনের প্রোগ্রামকে আয়োজন করা। এতে অদূর ভবিষ্যতে আমাদের গায়ে যে ট্যাগ লাগানো হয়েছে সেই ট্যাগটা উঠে যাবে এবং এই জাতি আমাদের প্রকৃত পরিচয় বুঝতে পারবে। আমি আপনার কথার সাথে একমত। একটা বিষয় দেখেন, আমি গত এই যে শনিবারে ডিসি অফিসে গিয়েছিলাম, সেখানে একটা প্রোগ্রাম ছিল 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস। কিন্তু আশ্চর্য, আমাদের স্কুলের শিক্ষার্থীদের যদি জিজ্ঞাসা করা হয় 14 ডিসেম্বর কি, তো অনেকে বলে এটা ভালো